শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধকারী ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে নাম লেখালো ফ্রান্স। এর আগে এই নিষেধাজ্ঞায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নাম লিখিয়েছিল অস্ট্রেলিয়া, যেখানে অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ও সুরক্ষার উপর সামাজিক মাধ্যমে প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় গেল ডিসেম্বরে ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে 16 বছরের কম বয়সীদের জন্য বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। গেল 21 জুলাই 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করার একটি বিলের পক্ষে বিপুল ভোট দিয়েছেন ফরাসি আইন প্রণেতারা। বিলটির পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবার তিনি বিলটিতে স্বাক্ষর করে তা আইনে পরিণত করলেন। এই আইনটি শিশু কিশোরদের কাছে অজনপ্রিয় হলেও অনেক অভিভাবক ও শিক্ষকের ব্যাপক সমর্থন পেয়েছে। গেল জানুয়ারিতে একটি ভিডিও বার্তায় ম্যাক্রন বলেছিলেন, আমাদের শিশু কিশোরদের মেধা ও আবেগ বিক্রির জন্য নয়, কিংবা আমেরিকান প্ল্যাটফর্ম বা চীনা অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যও নয়। এরপর গেল এপ্রিলে তরুণদের আরও ভালো নাগরিক হওয়ার জন্য ফোন বন্ধ করে বই পড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ম্যাক্রন সোশ্যাল মিডিয়াকে একটি জঙ্গলের সঙ্গে তুলনা করেন এবং তাতে নিয়মের অভাব উল্লেখ করে কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা তোমাদের এই জঙ্গলে ফেলে রেখেছি এবং এটি তোমাদের মনোযোগ কেড়ে নিয়েছে। আমাদের এর গতি কমাতে হবে এবং তোমাদের প্রাপ্তবয়স্ক এবং সর্বোপরি নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করতে হবে। On vous a laissé un peu dans cette jungle et elle vous vole de l'attention. C'est-à-dire que on s'habitue de plus en plus à être sur un écran, à faire défiler des contenus très vite, des vidéos très courtes. Et on voit que c'est de plus en plus difficile même de regarder un film, de lire un livre. এর কিছুদিন পরই ফ্রান্স সরকারকে বিলটি দ্রুত সংসদে পাশ করানোর নির্দেশ দিয়েছিলেন ম্যাক্রন। তিনি চেয়েছিলেন আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই আইনটি কার্যকর হোক। বিলটি পাশ করার জন্য ভোটের পর আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রন লেখেন, এই শিক্ষাবর্ষ থেকেই 15 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হবে। Mais on a besoin de ralentir un peu le rythme et de vous aider à devenir des adultes et surtout des citoyennes et des citoyens. নতুন এই আইনটি কার্যকর করবে ফ্রান্সের অডিও ভিজুয়াল ও ডিজিটাল যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা আরকম, এবং আইনটি ফেসবুক, টুইটার, টিকটক সহ সকল প্ল্যাটফর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। জানা গেছে আরকমও অস্ট্রেলিয়াকেই অনুসরণ করবে। আরকমের তথ্য মতে ফ্রান্সে 12 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীরা টিকটকে প্রতিদিন গড়ে 1 ঘন্টা 21 মিনিট সময় ব্যয় করে। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, প্ল্যাটফর্মটি এমন কিছু বিষয়বস্তু প্রচার করে যা কিশোর কিশোরীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করে। ফ্রান্সের সিনেটর কমিটি এবং ডেপুটিরা যে খসড়া আইনটি অনুমোদন করেছেন তাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আবশ্যিকভাবে ফরাসি গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা দ্বারা অনুমোদিত বয়স যাচাইকরণ ব্যবস্থা স্থাপন করতে হবে। প্রস্তাবিত আইন অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে 15 বছর কম বয়সী শিশুরা সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ইতোমধ্যে খোলা অ্যাকাউন্টগুলো বন্ধ করার জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো আরও 4 মাস সময় পাবে। তবে অনলাইন বিশ্বকোষ এবং শিক্ষামূলক ওয়েবসাইটগুলো শিশু ও কিশোর কিশোরীদের জন্য বরাবরের মতোই উন্মুক্ত থাকবে।